হজরত আনাস ইবনে মালেক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে অত্যন্ত আরাম আয়েশের সাথে জীবন যাপন করেছিল। এরপর তাকে ক্ষণিকের জন্য জাহান্নামে রাখা হবে। তারপর আবার তাকে বের করে আনা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি পৃথিবীতে কখনো কোনো সুখ শান্তি দেখেছিলে? তুমি কি কোনো নেয়ামত উপভোগ করেছিলে? সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার শপথ, কখনো না। এরপর জান্নাতীদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে জীবনভর দুঃখ কষ্ট ভোগ করেছিল। তারপর তাকে ক্ষণিকের জন্য জান্নাতে রাখা হবে। এরপর আবার তাকে বের করে আনা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো দুঃখ কষ্ট দেখেছ? তোমার জীবনে কি কোনো দুঃখ কষ্ট এসেছিল? সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার শপথ, কখনো তা আসেনি। আমি কখনো কোনো দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করিনি। হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা কোনো কিছুর জন্য আক্ষেপ করবে না, তবে তারা আক্ষেপ করবে শুধু সেই সময়ের জন্য যে সময়ে তারা পৃথিবীতে আল্লাহর স্মৃতিতে ব্যয় করেনি। জান্নাতের প্রশস্ততা। জান্নাতের সীমাহীন নেয়ামত ও জাহান্নামের ভয়াবহ আযাব বই থেকে। জান্নাতের সর্বনিম্ন আনুমানিক প্রশস্ততার পরিমাণ পৃথিবী এবং আকাশের সমপরিমাণ, আর এর সর্বোচ্চ প্রশস্ততার কোনো সীমা নেই। এর প্রকৃত পরিসীমা সম্পর্কে কেবল আল্লাহ তাআলাই অবগত। তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের পানে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের কি কি নয়নশীতল প্রতিদান লুকিয়ে রাখা হয়েছে। জান্নাত দেখার পরই বোঝা যাবে জান্নাত কত বিশাল এবং এর নেয়ামত কত অসংখ্য।